মিরপুরের রূপনগর এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেখানে আগুন নেভাতে এখন পর্যন্ত কাজ করছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। আমরা সবশেষ তথ্য সেখানকার জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, আপনি কিন্তু শুরুতেই জানাচ্ছিলেন যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, একটি কেমিক্যাল গোডাউন ছিল সেখানে, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা একটু কি হতাহতের কোনো খবর এখন পর্যন্ত আপনার কাছে আছে কিনা জানতে পারি কিনা আমরা? আগুন লাগার 3 ঘন্টার বেশি সময় পার হয়ে গেছে। আমরা প্রথমে ধোঁয়াশার মধ্যে ছিলাম যে আসলে কি ঘটনা ঘটেছে, কি হয়েছে। প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তারা বলছেন যে এখানে আগুন লাগার সময় কয়েকজন এলোপাতাড়িভাবে দৌড়ে বেরিয়ে এসেছেন, তাদের কারো হাত কারো পা অল্প কিছু পুড়ে গেছে, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদেরকে পরবর্তীতে হাসপাতালে পাঠানো হয়েছে। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের অপারেশন বিভাগের পরিচালক যিনি ছিলেন তিনি এখানে এসেছেন। তিনি আমাদেরকে এসে জানিয়েছেন সর্বশেষ যে তথ্য তার কাছে আছে। তিনি জানিয়েছেন যে 8 জন এখানে আহত হয়েছেন, তবে এখনো পর্যন্ত নিহতের কোনো খবর তার কাছ থেকে আমরা পাইনি। পাশাপাশি প্রত্যক্ষদর্শী যারা তাদের কাছ থেকেও পাইনি। একজন বেরিয়ে এসেছেন, তিনি বলেছেন যে ভেতরে এরকম কোনো হতাহতের ঘটনা, নিহতের কোনো খবর তারা এখনো পর্যন্ত পাননি। আমরা আসলে নিহতের কোনো খবর আমরা এখনো পর্যন্ত একেবারে অফিসিয়াল যে সূত্র আছে সেই সূত্র থেকে কোনো কিছু পাইনি। তবে কয়েকজন আহত হয়েছেন, তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, আমরা এতটুকু জানি। এছাড়া এখানে কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে, পাশে একটা কাপড়ের গোডাউন ছিল, সেই কাপড়ের গোডাউনে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে যেহেতু কেমিক্যাল গোডাউন এবং 6-7 ধরনের কেমিক্যাল রয়েছে এখানে, পারক্সাইড, ব্লিচিং সহ বিভিন্ন ধরনের কেমিক্যাল রয়েছে। এই কেমিক্যাল থাকার কারণে এখানে আগুনটা নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে। কারণ কেমিক্যালের ধরন কি হবে, কেমিক্যালের কি ধরন রয়েছে সেই ধরন বুঝে তারপরে আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করতে হবে। এছাড়া একেবারে শুরুতে যখন আগুন লেগেছে, সাধারণ যারা ভলান্টিয়ার, প্রত্যক্ষদর্শী বা স্থানীয় যারা রয়েছেন তারা এখানে পানি ঢেলেছেন। কেমিক্যালে পানি ঢালার ফলে আসলে কেমিক্যাল আরও বেশি বিক্রিয়া করা শুরু করেছে, যার কারণে আগুন নেভাতে আরও বেশি বেগ পেতে হচ্ছে। কয়েকজনের ভেতর আছেন কিনা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, তবে যারা রয়েছেন তাদের কিন্তু যারা ছিলেন তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বলেছি, তিনি এসেছেন, তার মেয়ে এবং মেয়ের জামাই ভেতরে রয়েছেন বলে তিনি দাবি করেছেন। তাদের সাথে কথা বলে শেষ পর্যন্ত কথা বলেছেন। তারা বলেছেন যে ভেতরে ছিলেন, কিন্তু এখন পর্যন্ত তাদের সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। এইটুকু আমরা এখন পর্যন্ত জানি। আর আগুন নেভানোর চেষ্টা চলছে, খুব বেশি সময় লাগবে না বলে ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে। কাপড়ের গোডাউনের যে আগুন, সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে কেমিক্যালের যে গোডাউন রয়েছে সেই আগুন নেভানোটা এখনও সম্ভব হয়নি। উৎসুক জনতা প্রচুর এখানে ভিড় করেছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন সবাই। এটা নিয়ন্ত্রণে আনার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা কয়েক ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখানে উপস্থিত হতে হয়েছে। সেনাবাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে, র্যাব রয়েছে, পাশাপাশি ভলান্টিয়ার যারা তারা রয়েছেন। একটু বেগ পেতে হচ্ছে এখানে, আর ফায়ার সার্ভিস তো কাজ করেই যাচ্ছে। যেহেতু কেমিক্যাল 6-7 ধরনের কেমিক্যাল রয়েছে, নেবানোটা একটু কষ্টসাধ্য ব্যাপার। এই চেষ্টাটা তারা করে যাচ্ছেন এবং সবার সহযোগিতা চেয়েছেন। হতাহতের ঘটনায় কতজন নিহত হয়েছেন এই খবর আমরা এখনো পর্যন্ত পাইনি। আদৌ নিহত হয়েছেন কিনা, ভেতরে কেউ আছেন কিনা, কারো সারা শব্দ এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। যেহেতু প্রচুর পরিমাণে ধোঁয়া উঠতে দেখেছি আমরা, ধোঁয়া হয়েছে। ধোঁয়ার কারণে আসলে যদি কেউ থেকে থাকেন বা থাকার সম্ভাবনাও থাকে, তাহলে কিন্তু তাদের এখন অবস্থা কি তাও আমরা কিন্তু এখন পর্যন্ত বলতে পারছি না। অর্থাৎ এখনো পর্যন্ত কেউ নিহত হয়েছেন কিনা বা বড় রকমের কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে, কয়েক ঘন্টার মধ্যে আগুনটা নিয়ন্ত্রণে আসবে বলে তারা বলছেন। ফায়ার সার্ভিস 3 ঘন্টার বেশি, প্রায় 4 ঘন্টা সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত কেমিক্যালের যে গোডাউন সেই গোডাউনের আগুনটা এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এই অবস্থা এখানে আছে এবং আমরা ঘন্টায় ঘন্টায় জানানোর চেষ্টা করছি দর্শকদের আপনার মাধ্যমে যে কি অবস্থা এখানে বিরাজ করছে। ইশরাত।